শাহজাদপুর মাজারে গেলাম সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি অন্যরকম। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না, আজকে একটু ঘোরাঘুরির ভিডিও হবে। এই যে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, হুটহাট সকালবেলায় আম্মু বাসায় আসছে। আজকে শাহজাদপুর মাজারে যাব। আমার ছেলে আর আমার বোনের ছেলের জন্য নাকি আম্মু করছিল যে ওখানে গিয়ে নাকি 4টা নাকি মরক দিয়ে আসবে, মরক বা মুরগি, এরকম কথা ছিল। এই আজ যায় কাল যায় এরকম করতে করতে যাওয়া আর হয় না। আজকে আম্মু সিদ্ধান্ত করছে আজকেই নাকি যাবে সেইখানে। এই যে 4টা মুরগি আর আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর সিএনজিটা আম্মু রিজার্ভ করেছে, নিয়ে যাবে নিয়ে আসবে। এই গাড়িতেই যাব, এই গাড়িতেই আবার আসবো। গাড়িতে উঠে গিয়েছি এই শাহজাদপুর মাজারে যাওয়ার উদ্দেশ্যে। আম্মু নাকি বলেছিল যে আমার ছেলেবাবু হলে আর আমার বোনের ছেলেবাবু হলে নাকি এরকম শাহজাদপুর মাজারে গিয়ে 4টা মুরগি দিয়ে আসবে। আপনারা জানেন নাকি জানি না, আমরা 3টা বোন, আমাদের কোনো ভাই নেই। আমার আম্মুর শখ যে আমার মেয়েদের প্রথমে যেন ছেলেবাবু হয়, এরকম একটা শখ। আর আমারও শখ ছিল আমার প্রথমে যেন ছেলেবাবু হয়। প্রথমে মাশাআল্লাহ একটা মেয়েবাবু হয়েছিল, মাশাআল্লাহ এটাতেও আমরা খুশি, মেয়েবাবু হয়েছে। তারপরে আমাদের একটা ছেলেবাবু হয়েছে, এই যে দুষ্টু রাশিদ বাবু। এই জন্য আম্মু নাকি বলেছিল যে ভালোভাবে যেন আমাদের 2টা বোনেরই বাবু হয়ে গেলে আম্মু নাকি ওইখানে গিয়ে 4টা মুরগি দিয়ে আসবে, এরকমই কথা ছিল। কিন্তু আম্মু ব্যস্ততার কারণে এরকমভাবে যাওয়া হয় না সেরকম ইয়েতে। আজকে আম্মু সুযোগ সুবিধা বুঝে আজকে যাবে নাকি এরকম সিদ্ধান্ত করেছে। তারপরে যে মাজারে চলে আসছে অলরেডি আমরা। গাড়ি থেকে নেমে আমার ছেলের বায়না শুরু হয়ে গিয়েছে, তাকে আগে নাকি চিপস কিনে দিতে হবে। তাকে আগে চিপস কিনে দিয়েছি, তারপরে এই যে মাজারের মধ্যে ঢুকে গিয়েছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন মাজারের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছি। আর আমার ছেলে আগে বায়না শুরু হয়ে গিয়েছে, তাকে নাকি আগে চিপস ছিঁড়ে দিতে হবে, তাকে চিপসটা ছিঁড়ে দিলাম। আর মাজারের পাশে এরকম একটা বড় একটা নদী, বিরাট বড়। ওই নদীর পাড়টা না খুবই ঠান্ডা, এই পাশে নিরিবিলি আর ঠান্ডা। সবাই এই পানিতেই অজু করে মাঝারের মধ্যে যে নামাজ পড়ে, আম্মুও নাকি নামাজ পড়বে সেটাই বলতেছিল। আর এই যে এর মধ্যে ভিতরে গিয়ে আম্মু মুরগি 4টা দিয়ে আসবে। এই যে আমরা সবাই ভিতরে ঢুকে আসতেছি, হুজুর আবার বলল যে ভিতরে যে তারপরে দেন আপনারা মুরগি। তারপরে যে ভিতরে যাচ্ছে আম্মু, আমার বোন, তারপরে আমার মেয়ে, আমিও আসতেছি পিছনে পিছনে। আমার বোন আসতে পারেনি, আমার বোন আসেনি। আমার ছেলের হাত দিয়েই দিয়ে দিবার, হুজুরকে বলা হবে আমার বোনের ছেলের জন্য দোয়া করে দিতে। আর আমার ছেলের জন্য, আমার ছেলেকে হাতে মুরগিটা ধরিয়ে দিতে চাচ্ছিল, হুজুর বলতেছে ধরো বাবু, কিন্তু আমার ছেলে ধরতে চাচ্ছিল না। তারপর যে হুজুরটা দোয়া করে দিচ্ছিল আমার ছেলের মাতালেরে। তারপর এই যে দোয়া করতেছে আমার ছেলে আমার বোনের ছেলের জন্য। মুরগি 4টা দিয়ে তারপরে যে এখন চলে যাচ্ছি আর আশেপাশে ঘোরাঘুরি করতেছি। আশেপাশে অনেক কিছুরই দোকান বসে আছে, অনেক খেলনা, তারপর কসমেটিকের অনেক কিছুর দোকান আশেপাশে দেখতেছিলাম। ওইগুলোই ঘুরে ঘুরে, কোনো কিছুই তেমন কেনা হয়নি, শুধু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আশেপাশে আছে। আর আমার ছেলে যেই খেলনার বায়না করতেছিল, আমরা তো কোনো কিছু কিনবো না, শুধু একটু ঘোরাঘুরি করে দেখবো। তারপরে ঘোরাঘুরি করে সব কিছুই দেখতেছিলাম, আমার ছেলের বায়না এটা কিনে নিবে। তারপর এই যে এটা কিনে দেওয়া হয়েছে, সে খেলতেছে, ওইখানেই শেষ করে আসছিল এরকমভাবে ফুলায় ফুলায়। এর 2 ভাই বোন এরকম করে মজা নিচ্ছে, আমার ছেলে ওটা ফুলায় দিচ্ছে আর আমার মেয়ে মজা নিচ্ছে। 2 ভাই বোন এইরকমভাবেই খেলতেছিল এইখানে। আর এইখানে না অনেক নিরিবিলি জায়গা, ঠান্ডাও লাগতেছে, ওরকম গরম যে লাগতেছে তা না পুকুর পাড়ে। আমার ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এইখানে আসছেন নাকি শাহজাদপুর মাজারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার বোন কদবেল মাখা খাবে, ও কদবেলটা মাখিয়ে দিয়েছে, ওটাই খাচ্ছে আর বলতেছে আবু তুমি খাবে না কে? আমি বলতেছি তুই আগে একটা খাইয়ে দেখ যে মজা আছে নাকি, মজা লাগে নাকি, তারপরে নিব। আমার বোন খাচ্ছে, কদবেলটা নাকি খুবই টেস্টি, আমিও খেয়েছিলাম। আর পাশে আরেকটা এই যে মাজার, এর ভিতরেও ঢুকছিলাম। আম্মু আবার এই মাজারে ঢুকতেছিল, এই মাজারটা নাকি করতে করতে নাকি আজান পড়ে গিয়েছিল, তারপরে নাকি রেখে চলে গিয়েছিল। এইখানে অনেক কিছু জিনিসপাতি আছে, কোদাল, তারপরে অনেক কিছু বলে কড়াই টড়াই নাকি রয়ে গেছে, ওগুলো সাজিয়ে একপাশে রেখে দিয়েছে। ওইটাই আম্মু বলতেছিল আমাকে, আমার বোনকে। ওই যে আমি ওটুকু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর ভিতরে আম্মু যে ঢুকে গিয়েছে,
এই মাজারে আপনারা কখনো আসছেন নাকি? এই সাদতপুর মাজারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা এর আগেও একবার গিয়েছিলাম আর এই যে এইবার গেলাম। এর আগে গিয়েছিলাম আমার আম্মু যে মানত করে আসছিল। আর এই যে এইবার গেলাম ওইটা পূরণ করার জন্য, যেটা মানত করেছে ওইটা দিয়ে আসার জন্য। আর আমার ছেলেমেয়ের বায়না, আমার ছেলে বিশেষ করে যে খাবারই দেখতেছে ওই খাবারই খাচ্ছে। এই যে হাওয়াই মিঠাটা কিনে নিচ্ছিল। হাওয়াই মিঠাটা একদম তিতা খেতে পারছিল না, লাস্টের দিকে দিয়ে দিয়েছিল। যেই খাবারটাই দেখতেছিল আজে বাজে খাবার ওইটাই তারা নাকি খাবে, বায়না করতেছিল, করার কিছু নেই, কিনে দিতেই হয়েছিল সব কিছুই। ওইখানে যেই খাবারটাই দেখছে ওই খাবারটাই ওদের কিনে দিতে হয়েছে, কিন্তু খাওয়ার মতো জিনিস না। আর এই ব্রিজটা কিন্তু অনেক বড় ব্রিজ, বিরাট বড় ব্রিজ। আর পাশেই হচ্ছে অনেক বড় গাং বা যেটাই বলেন, অনেক বড় ব্রিজটা। মাজারে ঘোরাঘুরি শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু আমরা দিয়ে থুই চলে আসবো এরকম সিদ্ধান্ত, গিয়েছি সকাল 10টার ওই দিকে। আর এই যে আসতেছি 3টা বেজে যাচ্ছিল, 3টা বাজে অলরেডি। এই যে আমরা রওনা দিয়েছি, এখন বাসায় চলে আসতেছি। আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গা থেকে আপনারা কি কখনো গিয়েছেন এই সাদতপুর মাজারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।